হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আমি ভিক্টর। আশা করছি আপনারা ভালোই আছেন আর আমি ভালো আছি। তো আজ আমি চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। এতক্ষণ নিশ্চয়ই থাম্বনেইল আর ভিডিও দেখে আপনারা বুঝতেই পেরেছেন আজ আমি কোথায়। হ্যাঁ বন্ধুরা, আজ আমি কলকাতার বাইরে। কলকাতার তো অনেক মন্দিরের ভিডিও দেখালাম, এবার দেখাবো পাহাড়ের কিছু মন্দিরের ভিডিও। তো চলুন ভিডিওটি শুরু করি। তার আগে আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো চলুন ভিডিওটি শুরু করি। কথা মতো আমি উত্তরবঙ্গের আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি। ম্যাল, এটি এমন একটি জায়গা যেটি সবাই চেনেন। দার্জিলিংয়ের এই ম্যাল স্থানটি খুবই জনপ্রিয় জায়গা, এটা তো সবাই জানেন। কিন্তু আজ আমি এই ম্যালের পাশে আছে যে মহাকাল মন্দিরটি, সেই মন্দিরটি দর্শন করাবো। আপনারা অনেকে হয়তো দার্জিলিংয়ের এই ম্যালে এসেছেন, কিন্তু অনেকে হয়তো জানেন না এখানে মহাকাল মার্কেট আছে। তার ঠিক পাশেই আছে এই মহাকাল মন্দিরটি। তো সামনে দেখতে পাচ্ছেন মহাকাল মন্দির যাওয়ার রাস্তাটি ও তোরণটি। এটি দিয়ে ওপরে উঠতে হবে এবং বিশ্বাস করুন ওপরে উঠতে উঠতে খুব কষ্ট হচ্ছে, কিন্তু ওপরে উঠে যা দেখবেন তাতে সব কষ্ট দূর হয়ে যাবে। অনেক অপেক্ষার পর আমরা মহাকাল মন্দিরে চলে এসেছি। আর মহাকাল মন্দিরে প্রবেশের আগে এখানে জুতো খুলে যেতে হবে আপনাদের। তবে এর জন্য আলাদা কোনো টাকা দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে জুতো এখানে জমা রাখতে পারবেন। এই মন্দিরে আপনারা দেখতে পাবেন দুই ধর্মের সমন্বয়ে তৈরি। সবটাই জানাবো আপনাদের। এখানে আসলে আপনাদের গর্ব হবে যে হিন্দু ও বৌদ্ধ ধর্ম একসাথে সমানভাবে দুটি ধর্মের পূজা করা হয় এখানে। এই মন্দির সম্বন্ধে অনেক কিছুই জানাবো আপনাদের। তার আগে এই মন্দিরে কি কি দেখতে পাবেন সেটি জানাই। মন্দিরে প্রবেশ করে প্রথমে হনুমানজি বা বজরংবলীজির দর্শন পাবেন। এরপর মন্দিরের মুখ্য দ্বারের দিকে এগোতেই শিব দুর্গার খুব সুন্দর একটি মূর্তি গেটের মাথায় বসানো আছে। দেখতে দেখতে মন্দিরে প্রবেশ করতে হবে। চারপাশ বিভিন্ন পতাকায় মোড়া এই মন্দিরটির। অপূর্ব সুন্দর পরিবেশ অনুভব করতে করতে ভিতরে প্রবেশ করে প্রথমেই একটি যজ্ঞস্থান দেখতে পাবেন। এখানে বিয়ে ও বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে। আর আছে মা কালীর একটি মন্দির, মা শেরাবালির মন্দির, গণেশজির মন্দির। এরপর একটি নন্দী মহারাজ আর মূল মন্দিরে রয়েছে মহাকাল। এখানে এই সোন প্রলেপের যে মূর্তি আছে, এটি হলো মূলত ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের এই তিন মূর্তির সমন্বয়ে মহাকাল মূর্তিটি। আর এক পাশে আছে বৌদ্ধ ধর্মের সব মিলিয়ে এটি একটি স্বর্গীয় স্থান বলে মনে হয়। এবার বলি এই মন্দিরটি কে তৈরি করেছিলেন। মহাকাল মন্দিরটি এটি একটি প্রাচীন মন্দির যার সাথে জড়িয়ে আছে গভীর শিকড়যুক্ত ইতিহাস। সবচেয়ে আকর্ষণীয় সত্য হলো এই মন্দিরে একজন হিন্দু পুরোহিত এবং বৌদ্ধ সন্ন্যাসীর মধ্যে ভাগ করা হয়। এটি 1765 সালে লামা দর্জে রেঞ্জির দ্বারা প্রতিষ্ঠিত।
এখন যাকে ভুটিয়া বৌদ্ধ মঠ বলা হয়, এটি প্রাচীন বৌদ্ধরা ধ্যান করার জন্য ব্যবহৃত করত। তবে জনসংখ্যা বাড়ায় এলাকায় বিভিন্ন ধর্মের লোকজনের ব্যবসা শুরু হয়। এটি 1815 সালে গোর্খা আমন্ত্রণ পত্রে এটি পুনরায় নির্মাণের চিন্তা করা হয়। এরপর 1861 সালে পুনরায় নির্মাণ করা হয়। বর্তমানে মন্দিরটি হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করে এবং এটি ভগবান শিবের অবতার উভয়কেই উৎসর্গ করে। এখন এটিকে প্রধানত শিব মন্দির হিসাবে বিবেচিত করা হয়, কারণ প্রবেশদ্বারে একটি শিব মূর্তি ও মূল মন্দিরে মহাকালের মূর্তি রয়েছে। সব মিলিয়ে মন্দিরটি দুই ধর্মের মিলনস্থান হিসাবে রয়েছে। এই মন্দিরটি দেখলে সবার জাত ধর্মের কথা ভুলে যাবেন। এক কথায় বলা যায় দুই ধর্মের মিলন স্থান। সব মিলিয়ে আমার তো এই স্থানটি ভীষণ ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে শেয়ার করবেন প্লিজ। আর যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি আপনারা সবার আগে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। দেখা হবে আরো একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।